ইসলাম এটা এমন একটা ছায়া, এইখানে সকলেই ঐক্যবদ্ধ থাকবেন, একত্রিত থাকবেন, একজন আরেকজনের ভাই। আপনি কালো না সাদা, ধনী নাকি গরিব, ইসলাম এটা দেখে না। ইসলাম হচ্ছে তুমি কালেমা পড়েছো লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি আমার ভাই। তুমি যেই গোত্রের হও না কেন, যেখানেই থাকো না কেন, তোমার বাড়িঘর থাকবা না থাক, তুমি আমার ভাই। তুমি কালেমা পড়েছো, এটাই ইসলাম শিক্ষা দেয়। বর্তমান সময়ে যে সমস্ত মানুষদেরকে অন্যায়ভাবে জেলখানায় বন্দি করে রেখেছে, যদি সংগঠন থাকে সেই সংগঠনের টাকা নিয়ে তাদেরকে জেলখানা থেকে মুক্ত করা, এটা মুসলমানদের জন্য জরুরি হয়ে ওঠে। সংগঠন থাকলে সেখান থেকে তাদেরকে মুক্ত করা সহজ হবে। পৃথিবীর মধ্যে এই পরিমাণ মানুষদেরকে অন্যায়ভাবে জেলখানায় বন্দি করে রাখা হয়েছে, যেটা আপনি চিন্তাও করতে পারবেন না। আবু গারিব কারাগারে অসংখ্য আমাদের মুসলিম নারীদেরকে জেলখানায় বন্দি করে রেখে দিয়েছে। ইভেন এই যে বিগত সরকার, এরপরে ইউনূস সরকার, যারা গেছে বিগত সরকারের মধ্যে, এদের মধ্য থেকে অনেকেই আমাদের মুসলিম নারীদেরকে এবং ভাইদেরকে জেলখানায় অন্যায়ভাবে বন্দি করে রেখে দিয়েছে। দিনকে দিন, মাসকে মাস, 20 বছর 30 বছর চলে যাচ্ছে, তারা বের হতে পারতেছে না। একটা রিক্সা চালক 21 বছর পরে জেলখানা থেকে বের হয়েছে, তার কোনো দোষ নাই। আওয়ামী লীগ সরকার তাকে গ্রেফতার করেছে, 21 বছর পর সে নির্দোষ, আদালত প্রমাণ করেছে তার কোনো দোষ নাই। কিন্তু এই যে 21 বছর যে চলে গেল, এই 21 বছরের জবাব কে দিবে? এখন এই যে মুসলিম ভাই, তাদেরকে মুক্তি করা, এটা আমাদের জন্য নৈতিক দায়িত্ব। সেটা অর্থ দিয়ে হোক, সাহায্য করে হোক, সাপোর্ট দিয়ে হোক, কথা বলে হোক, এটা আমাদের জন্য নৈতিক দায়িত্ব। এবার আপনার মাথায় চিন্তা আসতে পারে, আমি কেন তাদেরকে মুক্ত করব? আপনি যদি জেলখানায় যেতেন, তখন যদি আমি এটা বলতাম, তখন আপনার কেমন লাগতো? এবং আপনাকে যখন জেলখানায় নেওয়া হতো, তখন আমি যদি আপনাকে মুক্ত করতাম, তখন আপনার কেমন আনন্দ লাগতো? এখন যদি আপনি তাকে যদি তার পরিবারের কাছে ফিরিয়ে দেন, সে যদি কাউকে খুন করে না থাকে, কাউকে যদি দর্শন করে না থাকে, কারো যদি জমি আত্মসাৎ করে না থাকে, শুধুমাত্র মুখে দাঁড়িয়ে থাকার কারণে, শুধুমাত্র ইসলামিক কালচার মেনে নেওয়ার কারণে যদি তাকে জেলখানায় বন্দি করে, তাহলে প্রতিটা মুসলিমের উপরে অবশ্যই কর্তব্য হয়ে যায় তাদেরকে মুক্ত করা। এই জন্য সংগঠন গঠন করা এই ক্ষেত্রে আমাদের জন্য নৈতিক দায়িত্ব। তো এমন একটা সংগঠন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিল 3টা উদ্দেশ্যে। এর মধ্যে একটা উদ্দেশ্য ছিল মাজলুমকে সাহায্য সহযোগিতা করা। 2 নম্বর উদ্দেশ্য ছিল জালিমদের বিরুদ্ধে দাঁড়ানো, যেখানে জুলুম হচ্ছে সেখানে হক কথা বলা। এখন আমরা হক কথা বলি কোন জায়গায়? বিরোধী দলের ক্ষেত্রে। নিজ দলের দোষগুলো দেখতে পারি না। মনে রাখবেন, নিজ দলের দোষগুলো যদি আপনার চোখে না পড়ে, তাহলে আপনার ভিতরে ইনসাফ নাই। নিজ দলের দোষগুলো দেখতে হবে, বিরোধী দলের দোষগুলো দেখতে হবে। নিজ দলের অপকর্মগুলো আপনি ঢেকে রাখবেন, আর বিরোধী দলের অপকর্মগুলো আপনি শেয়ার দিবেন, এটা আপনার নৈতিক দায়িত্ব না। এটা আপনার নৈতিক দায়িত্ব নয়, এটা আপনার ভিতরে ইনসাফ না। আপনার ইনসাফ হচ্ছে যেখানে অন্যায়, মুসলিম হিসাবে সেখানে আপনি অন্যায়ের বিপক্ষে দাঁড়িয়ে যাবেন। এটা হচ্ছে ইসলাম, এটা ইসলাম শিক্ষা দেয়। সে যেই দল হোক, আমার বাবার বিপক্ষে যাক, আমার সমাজের বিপক্ষে যাক, আমার রাষ্ট্রের বিপক্ষে যাক, আমার দলের বিপক্ষে যাক, অন্যায়কে অন্যায় বলতে যেই ব্যক্তি পারবে, ওই ব্যক্তি হল প্রকৃত মুসলমান। আর যদি অন্যায় দেখেও আপনি চুপ থাকেন নিজ দলের কারণে শুধু খালি, তাহলে আপনার ভিতরে আসল যে মনুষ্যত্ব এটা নাই। আপনার ভিতরে এক গোয়ামি আছে। দল কেন্দ্রিক আপনি ইনসাফ করেন, আর দল কেন্দ্রিক আপনি জুলুম করেন না, এটা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সংগঠন করেছিলেন জুলুমের বিপক্ষে দাঁড়ানোর জন্য, জুলুমের বিপক্ষে দাঁড়ানোর জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিলফুল ফুজুর সংগঠন করেছিলেন। 3 নম্বর, মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। আমাদের প্রত্যেকটা মানুষের অধিকার আছে, সেটা রাষ্ট্রীয় হোক, সামাজিক হোক, আমাদের সাংসারিক হোক। প্রতিটা মানুষের অধিকার রক্ষা করার জন্য মানুষ যুদ্ধ করে। আপনার অধিকারের জন্য আপনি যুদ্ধ করেন, আমার অধিকারের জন্য আমি যুদ্ধ করি। এই যে মানুষ অধিকার পাচ্ছে না, এই অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিলফুল ফুজুর সংগঠন করেছেন। আমি ইন্টারভিউ দিলাম, আমি পেয়েছি 100, আপনি পেয়েছেন 90, অথবা আপনি 100 আমি 90, এমন উল্টা ধরেন। তো এই ক্ষেত্রে 100 যে পেয়েছে সেই তো চাকরি পাওয়ার কথা, কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যেই ব্যক্তি 90 পাইছে, ঘুষ দিয়ে চাকরিটা সে নিয়ে নিচ্ছে। আপনি 100 পাওয়ার পরেও চাকরিটা আপনি পাচ্ছেন না। এখন আপনার চোখের সামনে যদি এমন অন্যায় হতে থাকে, এই ক্ষেত্রে যদি আপনার সক্ষমতা থাকে এটার প্রতিবাদ করা,